আমি এখানে না আরো 3টা চেয়ার আছিল। আমার স্বামীর একার ইনকামে এভাবে প্রতিদিন মাছ মাংস সবাইকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। মাংস খাইতে হইব না, আলু ভর্তা ডাল দিয়া খাইলে তুমি বড় হয়ে পাইলট হইতে পারবা, প্লেন চালাইবা। আমি পানি আনতে গেছিলাম, আমার খুব রাস্তাতে আমার জড়ায় ধরছে। দুলা ভাই, এই মেয়েটা অন্ধকার আমাকে চাপড়ে ধরেছে। ওকে নাকি গ্রামের সবাই রাতের রানী ডাকে, একটা বাজিতের জন্য। তোর এত বড় সাহস, তুই আমার পরে নিয়ে বাজে কথা কস, একদম মাটি লয়ে যায় ভালো শহরের বাচ্চা। রাজা, মুখ সামলায় কথা বলো। কি নিয়ে বলতেছে এগুলো? আমার ভাই কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে না। তোমার বউ খারাপ, তোমার বউ চরিত্র খারাপ, তোমার বউ ইচ্ছা করে বানায় আমার ভাইয়ের নামে এগুলো বলতেছে। যুবরাজ, চল যুবরাজ, আমরা এখানে থাকতে পারব না। এবার যে মানুষের কোনো দাম নাই, আর তুই তো ছাগল। খালাম্মা, খালাম্মার কি হচ্ছে? খালাম্মার হাসপাতালে নেওয়া লাগবো, কিছু টাকা লাগবো, কিছু টাকা দেন না। নাটক করার জায়গা পাও না তুমি? এই নতুন ধান্দা শুরু করছো টাকা নেওয়ার জন্য? তোমাদেরকে না ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপর আবার কোন সাহসে আসছো টাকা নিতে? যাও বের হও। এটা বিক্রি করে তাড়াতাড়ি খালাম্মারে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তোমরা না থাকলে তো এইবার আর বাঁচতাম না। খালাম্মা, হায়াত মত তো আল্লাহর হাতে, আমরা তো ছিলাম মাত্র। তোমরা যে আমাকে হসপিটালে নিয়ে আসলা, টাকা পয়সা কোথায় পাইছো? আমার কাছে তো টাকা ছিল না। পরে রানী করো যে ওর কানের দুলটা আছে, ওটা স্বর্ণের, ওইটা বেচে দিচ্ছি। টাকা যা পাইছি ওটা দিয়ে কাজ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আপনার শরীরের কি অবস্থা আন্টি? হ্যাঁ, ডাক্তার কি আপডেট দিল খালাম্মা? এখন জিজ্ঞেস করছো আর বলছো এতই পর? মাগো, কে যে আপন আর কে যে পর আমি বুঝে গেছি। আজকে রাজা রানী না থাকলে আমি তো মরেই যেতাম। ওরাই তো আমার জীবন বাঁচিয়েছে, পরে থাকবে। ওদের নামে আমি একটা ফ্ল্যাট লিখে দিব। একটা ফ্ল্যাট দিয়ে দেবেন আন্টি? সবকিছু দিয়ে দিলেও তো কম দেওয়া হবে। আরো কিছু যদি আমার থাকতো, ওইসব ওদেরকে দিতাম।